আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন আমার ছোট মামুনিরা, অবশ্যই আমার পুরো ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। এই তো আজকে চাল কুমড়া ভাজি করব। এখানে যে লেবু পাতা দিয়ে মাছ ভুনা করব। এই তো মাছটা ভিজাই দিছি, আর ওই ফাঁকে চাল কুমড়াটাও আমি বটিতে একবারে ঝুরি করে নিছি। এই তো দেখেন এত বড় একটা চাল কুমড়া ঝুরি করে নিছি। মাশাআল্লাহ, আমি কিন্তু চাল কুমড়া ঝুরি করতে খুব সুন্দর পারি। দেখেন ঝুরি করা হয়ে গেছে। এখন এটা আমি ধুয়ে সব কিছু রেডি করে নিব। এই যেখানে আমি সব কিছু রেডি করার জন্য এই তো দেখেন চাল কুমড়া ঝুরি করতে কিন্তু অনেকেই পারে না, কিন্তু আমি পারি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এই তো আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ। আর অবশ্যই ভাই বোনেরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও দেখে নেবেন। আর যারা সাবস্ক্রাইব তুলে নেন তাদেরকে বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব তুলে নেবেন না। আর অবশ্যই এই সাবস্ক্রাইব করার কোনো মানে হয় না। যেখানে মাছটা আমি ধুয়ে রেডি করে নিচ্ছি, যেখানে ডিমটাও নিয়ে নিচ্ছি। চাল কুমড়া ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেবো, দিয়ে আমি লাল করে ভেজে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও হজবরল হয়ে গেছে। যারা ভিডিও করে তারা জানে কত কষ্ট হয় আর কত পরিশ্রম করতে হয়। মেয়ে কোলে বসেছিল, এই জন্য রান্নাবান্নাও আজকে হজবরল হয়ে গেছে আর কি। মেয়েকে নিয়ে রান্না বান্না করতেছি আপনাদের সাথে। যেখানে জিরাটা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে আমি তার ভিতরে ডিমটা দিয়ে আদা রসুন বাটানো, লবণ আর হলুদটা দিয়ে দিছি। দিয়ে আমি চাল কুমড়া ঢেলে দিলাম। চাল কুমড়া ডিম দিয়ে ভেজে করলে সেই মজা হয় খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই যে দেখেন চাল কুমড়া থেকে প্রচুর পানি উঠছে, কারণ পানি জাতীয় জিনিস। আমি কিন্তু পানি ঝরাই নিছি, তবু পানি উঠছে। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এ ফাঁকে এই যে আমি মাছ ভুনার জন্য আদা রসুন বাটা, লবণ, হলুদ এগুলো রেডি করে নিচ্ছি গাইস, কারণ মেয়ে আছে, রান্না বান্না আজকে তাড়াতাড়ি করতে হবে। যেখানে মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেহেতু মেয়ে বাইরে যাওয়ার জন্য বায়না করতেছে, যেখানে ফাঁকে লাল করে ভেজে নিচ্ছি। চাল কুমড়া ভাজি করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, কারণ আস্তে আস্তে ভাজি করতে হয়, জোরে জাল দিলে পুড়ে যাবে। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন। আমার দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন ভাই বোনেরা, অবশ্যই আমার পুরো ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমি মাছটা ভুনা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি লাল করে ভেজে নিব। এই তো এখানে লাল হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এই তো আমি আদা রসুন বাটা সব কিছু মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষাই নিব, যাতে পেঁয়াজটা আস্তে না থাকে। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এই ফাঁকে আমি মাছগুলো দিয়ে দিব। যত মশলা ভালো করে কষানো হবে মাছ বোনা খেতেও তত ভালো লাগবে। যেহেতু আমি পাঙ্গাস মাছ ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এই যে এর ভিতর দিয়ে দেবো মশলার ভিতর। আর অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এই তো আমার রান্না বান্না কেমন লাগে সেটাও কমেন্টে বলে যেতে ভুলবেন না গাইস। আপনাদের মতামত জানা আমার অনেক দরকার। এই তো এখানে আমি মাছটা উল্টে পাল্টে কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। এই তো লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। এই তো আমি লেবু পাতা বড় কোটার পর লেবু পাতা দিয়ে দিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, গ্রানটা ফাইন আসে। এই তো আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আহামরি কোনো রান্না বান্না পারি না, যেটুকুই পারি আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোক অনেক তৃপ্তি করে খায়। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছিল। আপনাদের ভাইও বলতেছিল অনেক সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সবাই ভালো থাকবেন।